আর যেই সমাজে সম্মান এবং ভালোবাসা থাকে পারস্পরিক, এই সমাজটা সত্যিকার একটা মানবিক সমাজ হয়, একটা জান্নাতি সমাজ হয়। বাংলাদেশ জামাতে ইসলামী ওই রকমই একটা সমাজ গড়তে চায়। আমরা মনে করি না যে সমস্ত কল্যাণের কাজ একাই আমরা করে ফেলবো বা পারবো। আমরা চাই যে কল্যাণের রাস্তাটা আমরা দেখাই দিলাম, অন্যরাও আসুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বাদ। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের এই অংশের উদ্যোগে আয়োজিত এই এলাকার কতিপয় প্রিয় ভাই বোনদের জন্য সামান্য শীতের উপহার সামগ্রী নিয়ে হাজির হওয়া আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত মহানগরী আমির জনাব মৌলানা সেলিম উদ্দিন, মহানগরীর সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে একটা নেক কাজে আল্লাহ তাআলা এখানে সামিল হওয়ার জন্য আমাকে এবং আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অত্যন্ত মায়াবী বক্তব্য হচ্ছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদের মধ্যে একটা উম্মত, একটা গোষ্ঠী, একটা সম্প্রদায়, একটা দল এমন থাকতে হবে যারা মানুষের কল্যাণের জন্য কাজ করবে। এই জায়গা থেকেই এসেছে মানুষ মানুষের জন্য। একটা স্লোগান সমাজে আছে না, যে মানুষ মানুষের জন্য। আল্লাহ তাআলা মানুষকে বিবেক দিয়েছেন, আত্মা দিয়েছেন, অনুভূতি দিয়েছেন, ইমোশন দিয়েছেন, আবেগ দিয়েছেন। অন্যান্য প্রাণীর মধ্যে সব আছে, কিন্তু বিবেক নাই। এই অন্যান্য প্রাণী আর মানুষের এই জায়গায় তফাৎ। মানুষ বিবেক দিয়ে ভালোকে উপলব্ধি করে এবং সেটাকে ধারণ করে, মন্দ যেটা সেটাও বুঝে এবং এটাকে প্রত্যাখ্যান করে। এইভাবে মানুষের একটা মানবিক সমাজ পরিচালিত হয়। যেই সমাজে ভালো কাজের উৎকর্ষ হয় এবং মন্দ কাজ দমন হয়, সেই সমাজটা ভালো থাকে। আমাদের দেশে অনেক রাজনৈতিক সংগঠন আছে, সবাই একটা স্লোগান কমন দেয়, আমার চেয়ে আমার দল বড়, আমার দলের চেয়ে আমার দেশ বড়। এই স্লোগানটা যারা দেয় তারাও বিশ্বাস করে কিনা এই স্লোগানের উপর আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ আমি খুঁজে পাই না কোথায় তারা দলের উপরে দেশকে প্রাধান্য দেয় আর কোথায় নিজের উপর নিজের দলকে প্রাধান্য দেয়, আমি তো খুঁজে পাই না। এটা মানুষের সাথে উপহাসের সামিল। বাংলাদেশ জামাতে ইসলামী ওই স্লোগান দেয় এবং চেষ্টা করে এই স্লোগান বাস্তবায়ন করতে। তফাৎটা শুধু এই জায়গায়, অন্য কোনো জায়গায় তফাৎ নেই। আমাদের গায়ে যে সমস্ত পোশাক পরিচ্ছদ, চেহারা যেমন দেখছেন, হয়তো তাদের গায়ের পোশাক পরিচ্ছদ, চেহারা আরও উন্নত, আরও দামি, কিন্তু আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন, অন্তর দিয়ে যেটা বিশ্বাস করি, আমরা মুখ দিয়ে সেটা বলার চেষ্টা করি। মুখ দিয়ে যখন বলে ফেলি তখন সেটাকে বাস্তবায়ন করা আমাদের জন্য দায়িত্ব মনে করি। আল্লাহর হাবিব বলেছেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে মানুষের কল্যাণে লেগে থাকে। তা আমরা মানুষের কল্যাণের বহুবিধ পথ আছে। শীত এখনো আসে নাই, শীত আসে আস্তে আস্তে নাড়াচাড়া করতেছে আমাদের কাছে, একটু খাতুকুতু দিয়ে দেখতেছে আমরা ঠিক আছে কিনা। শীত কিছুটা এসেছে উত্তরবঙ্গে, দিনাজপুরে, পঞ্চগড়ে, কুড়িগ্রামে, এই সমস্ত জায়গায় একটু শীত পড়েছে। সেখানে 10 ডিগ্রি সেলসিয়াস এখন, আমাদের এখানে এখন 28-29 ডিগ্রি সেলসিয়াস। কাজে আমরা সেই শীত উপলব্ধি করতে পারছি না। ফজরের ওয়াক্তে উঠলে মিষ্টি মিষ্টি শীত বোঝা যায় একটু। তো শীত আসার আগে এইগুলো কেন? শীত আসলে তো মানুষের কষ্ট শুরু হয়ে যাবে। এই জন্য মানুষের কষ্টটা শুরু হওয়ার আগেই মানুষের হাতে আমাদের তৌফিক অনুযায়ী সামান্য জিনিস যেটাই হোক সেটা আমরা তুলে দিতে চাই। এই জন্য এই আয়োজনটা করা হয়েছে। এখন কথা হলো যে একটা কম্বল এক পরিবারকে দিলেই কি সারা পরিবারের শীত নিবারণ হবে? হয়তোবা হবে না, অথবা নিশ্চিত হবে না।
তবে পরিবারের 5 সদস্যের একজন তো হবে। পালা করে তো এটা সবাই একটু ভোগ করতে পারবে। আমরা মনে করি না যে সমস্ত কল্যাণের কাজ একাই আমরা করে ফেলবো বা পারবো। আমরা চাই যে কল্যাণের রাস্তাটা আমরা দেখাই দিলাম, অন্যরাও আসুক, এই কাজটা সবাই মিলে আমরা করি। এরকম সমাজের যে জায়গা থেকে কেউ এগিয়ে আসবে আমরা তাকে মুবারকবাদ জানাবো, আমরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করব, আমরা তাকে ধন্যবাদ দেব। আমরা সকল ভালো কাজ একা করার কৃতিত্ব নিতে চাই না, বরঞ্চ সমস্ত মানুষের মাইন্ডটাকে ভালো কাজমুখী করতে চাই আমরা। যদি এই কাজটা আমরা করতে পারি তাহলে এই সমাজের সকলেই পরস্পরকে সম্মান করবে এবং ভালোবাসবে। আর যেই সমাজে সম্মান এবং ভালোবাসা থাকে পারস্পরিক, এই সমাজটা সত্যিকার একটা মানবিক সমাজ হয়, একটা জান্নাতি সমাজ হয়। বাংলাদেশ জামাতে ইসলামী ওই রকমই একটা সমাজ গড়তে চায়। এমন একটা সমাজ গড়তে চায় যে কিছু ভাইদের হাত প্রতি বছর এইরকম শীতবস্ত্র গ্রহণ করবে, এটাও আমরা চাই না। আমরা চাই প্রত্যেকটা মানুষের হাত কর্মীর হাতে পরিণত হয়ে যাক এবং সেই মানুষটা কিছু করে সম্মানজনকভাবে সে বেঁচে থাকুক। উদাহরণস্বরূপ কেউ যদি একটা অটোরিকশা চালায় তাহলে ওই অটোরিকশার মাধ্যমে তার যেন জীবনটা চলে। আমাদের কল্যাণমূলক কিছু কাজ আছে, আশা করি এগুলো আজকে কিছু বলা হয়েছে কিনা আমি জানি না, না বললেও আপনারা জানেন এগুলো। মেডিকেল সার্ভিস আছে, যারা সহজে চিকিৎসা সহায়তা পান না তাদের দুয়ারে চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে। কেউ মারা গেছেন, তার লাশটা একটু দূরে পৌঁছাতে হবে, সমাজে অ্যাম্বুলেন্স ভাড়া দেওয়ার তার সামর্থ্য নাই। আমরা এই ক্ষেত্রে কিছু উদ্যোগ নিয়েছি, তাদের সামর্থ্য অনুযায়ী তারা যাতে পারেন। একেবারে সামর্থ্য যার নাই তাদের জন্য আমরা আছি, তার লাশটাও যেন যায়। সামর্থ্য যার নাই তার লাশ কি পড়ে থাকবে এখানে? তার আপনজনের কাছে যাবে। তো যার কেউ নেই তার আল্লাহ আছেন, আর আল্লাহর পক্ষ থেকে আমরা আছি আলহামদুলিল্লাহ। এই ধরনের ছোট ছোট কাজ মানুষের হাতে তুলে দিয়ে জীবিকা নির্বাহের জন্য বাস্তবে কিছু ভোকেশনাল ট্রেনিং যুবকদেরকে দিয়ে তাদেরকে কাজের ময়দানে ছেড়ে দেওয়া, আলহামদুলিল্লাহ এরও বেনিফিট নগরবাসী পাচ্ছে। এটা যত গতিশীল হবে মানুষের তত সাশ্রয় হবে এবং নিরাপত্তা বহাল থাকবে। যেমন ধরুন আপনার ওয়াশরুমের একটা টেপ নষ্ট হয়েছে, এটা সারার জন্য আপনি একজন টেকনিক্যাল লোক ডাকলেন। লোকটা যদি ভালো মানুষ হয় তাহলে আপনার কাজটা সেরে দিয়ে তার পারিশ্রমিক নিয়ে সে চলে যাবে। কিন্তু দুষ্ট লোক হলে আপনার ঘরে সব কিছু তন্ন তন্ন করে সে দেখার চেষ্টা করবে, তারপরে সেই করে সে চুর কিংবা ডাকাত হিসেবে হানা দিয়েছে। এইরকম বহু কেস ধরা পড়েছে আমাদের সমাজে। তা আমরা এই জায়গায় যদি বিশ্বস্ত, আমানতদার, সৎ, আল্লাহকে ডরায় এরকম মানুষের হাতে এই কাজ তুলে দিতে পারি, সে অন্তত আপনার এই ক্ষতিটা করবে না। তা আমরা এইভাবে সমাজটাকে বাস্তবে বদলানোর কাজে আত্মনিয়োগ করেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ ধরেই আমাদের এই কাজ। এই পথে চললেই শান্তি, এই পথে চললেই আমাদের জন্য স্বস্তি।